রসটা এখনো হয়নি, রসটা ফুটছে, সেই জন্য এখন এই যে ফুটতে দিয়েছি, চিনি দিয়েছি, তার সাথে অল্প জল দিয়েছি। আর এটা একটুখানি অনেকটা একটু মানে গাঢ় গাঢ় হয়ে যাবে রসটা, তবে আমি এটা বন্ধ করবো। আর খুব অল্প করেই করছি, একদমই অল্প করে করছি। জগন্নাথ দেবের জন্য আজকে আমি অল্প করে মালপো বানাবো আর বানাবো গজা। মানে গজাটা আমি এই প্রথম বানাচ্ছি, বাড়িতেও আমি এই প্রথম বানাচ্ছি, তো আজকে বানিয়ে চেষ্টা করি, পরের বছর নয় আরও ভালো করে হবে। তো ময়দাটাকে আমি ভালো করে ঘি দিয়ে মেখে আমি লেচির মতো কেটে রেখে দিয়েছি। আর এদিকে তো রসটা হচ্ছেই। আর এই সব বাসনপত্র জানেন, সব ঠাকুর ঘরে আমাদের থাকে, ঠাকুরের আলাদা বাসনপত্র আমাদের সব। তো সেইগুলো আমি সব নামিয়ে নিয়েছি, কিন্তু আমাদের বলি না, জলের জন্য আমাদের বাসনপত্র তুলে রেখে দিলেও ভীষণ দাগ হয়ে যায়। দেখুন নতুন বাসনপত্র কেমন সব দাগ হয়ে গেছে, ছিটে ছিটে সেই জলের মতো দাগ হয়ে গেছে। আর গজা তো সবাই জানেন কিভাবে করে, আমিও চেষ্টা করছি সেইভাবে। তো প্রথমে আমি লেচিগুলো কেটে নিয়েছিলাম, সেই লেচিগুলো রুটির মতো বেলে পরপর রেখে দিয়েছিলাম। তারপরে তেল আর ময়দা দিয়ে সেটাকে রোল করে নিচ্ছি। আর রোল করার পরে আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব। যেহেতু রুটিগুলো পরপর অনেকগুলোই আর কি চাপানো হয়েছে একটার উপর একটা, সেই জন্য মোটাও হয়েছে আর অনেকগুলোই দেখুন পিস হয়েছে। আর আমি ছোট ছোট করেই করছি, যেহেতু বাড়িতে করছি। আর দেখুন পাট পাট করে কি সুন্দর হয়েছে। আর এগুলো আমি একটা একটা করে আলাদা আলাদা করে আমি রেখে দিচ্ছি। আর এইগুলোকে হাত দিয়ে চেপে একটুখানি দিলেও হয়ে যায়, তবে আমি আলতোভাবে কিন্তু বেলে নিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর চিনির রস তো কড়াই আছে, আমি সেই চিনির রসেতে আমি ডুবিয়ে নিচ্ছি। ব্যাস আমার গজাও রেডি, এদিকে মালপোও রেডি হয়ে গেছে। আর আজকের দিনে আমাদের গৃহপ্রবেশ হয়েছিল, তো সেই থেকেই আমাদের বাড়িতে আজকের দিনে সত্যনারায়ণ পুজো হয়। তো প্রত্যেক বছরই হয়ে থাকে এই পুজোটা, ছোট করেই হয়, বড় করে সেইভাবে হয় না। আর জগন্নাথ দেবের তো মূর্তি আছেই, তার সাথে সেই জগন্নাথ দেবের মূর্তিতেও পুজো হয়। আর আমার মেয়ে যখন ছোট ছিল, মানে ইমা যখন ছোট ছিল, তখন একটা ছোট্ট রথ ছিল, তার সেই রথটা টানতো, সেই রথেরও পুজো এখানেই হয়। মানে সেই রথের ঠাকুরও আমাদের সিংহাসনে রাখা আছে। ঠাকুরমশাই ঝোলাটা ভালো, ঠাকুরানার ঝোলাটা। সব ঠিক আছে তো? একদম একদম ওকে ওকে ফাইন। শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। আজকে তো 27শে জুন, সবাই জানেন আজকে রথযাত্রা। তো আজকে আমাদের বাড়িতে জগন্নাথ পুজো, তার জন্য সব কিছুই রেডি হয়ে গেছে, ঠাকুরমশাইও এসে গেছে, পুজো হবে। আপনারাও ভালো কাটান আজকের দিনটা। তো আমাদের পুজো একটু একটু দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। সাধব সর্বে শিবে সর্বার্থ স্বাধিকে বরণ্যে সম্রকে গৌরী নারায়ণী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সত্যনারায়ণ ফকিরের রূপ দিলা দিলা দর্শন, বিপ্রের বলেন শোনো দ্বিজ মহাশয়, যেহেতু রোদন করো বসিয়া ধরায়। পুজো শেষ, এখন হচ্ছে প্রসাদ দেওয়ার পালা। সিন্নিটাও মাখা হয়ে গেছে। তো আজকে তাড়াহুড়োর জন্য প্রথমে সিন্নিটা মাখা হয়নি, সবই দেয়া ছিল, তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমি মাখলাম। এবারে আমাদের খুবই কম পরিমাণে হয়েছে, মানে খুবই কম করে করা হয়েছে, 325 মতো করা হয়েছে। আমাদের ক্লাবের মহিলা সমিতি মিলে আমরা এই জগন্নাথ পুজোটা করে থাকি আজকে। তো এখন 6:30 মতো বাজে, আর এখন দেখতেই পাচ্ছেন পুজো শুরু হয়ে গেছে। আর এখানে সবাই মিলে আমরা একত্রে বসে আমরা খুব আনন্দ করি আজকের দিনে।
চলছে। কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো শ্রী, আর এখানে এই যে আজকে পুজো হয়েছে, তার বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। আর এখানে ইমা শ্রী বানাচ্ছে। আর এটাতে চাল, বিউলির ডাল, আর তার সাথে আছে ময়দা, মানে চাল আর ডালটা পেস্ট করা হয়েছে শিলেতে, আর ময়দা দিয়ে ভালো করে শক্ত করা হয়েছে। আর এখন চলছে রং মেশানো, মানে এখন কম পড়েছে, সেটা হচ্ছে রং মেশানো চলছে। এখন শ্রীটা শুকিয়েও গেছে, আর আমি তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিলে জিনিসটা ভালো থাকে, ফাটে না। তো আজকের ভিডিওটা এখানেই রাখি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।